আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজ একটা লম্বা সময়ের পরে বন্ধের একটা দিনে লিওনেল মেসির খেলা দেখতে পারলাম এবং সব মিলে দারুণ আরও একটা অভিজ্ঞতা হলো এবং এ ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে শুরুতেই বলে নিই, জানি এ ব্যাপারটা আপনাদের জন্য বিরক্তিকর, নিয়মিত হওয়ার চেষ্টাটা সবসময় থাকে। সামনের দিনগুলোতে একটা ভালো খবর এটা হতে পারে যে বিশ্বকাপ আস্তে আস্তে ওই সময়টাতে একটা সামার ব্রেক থাকবে, তাই আমার অন্যান্য কাজের চাপও কমবে, তাই ফুটবল ফ্ল্যাগে নিয়মিত হওয়ার আপ্রাণ চেষ্টাটা বড় মতো থাকবে। আচ্ছা, যাই হোক, একেবারে স্ট্রেট এই ম্যাচটার কথায় চলে আসে। লিওনেল মেসির জন্য আরও একটা সিজনের শুরু। ইন্টার মায়ামি একেবারে সর্বোচ্চ ভালো অবস্থান থেকে সিজনটা শুরু করেছে, সেটা বলার সুযোগ নেই। এমন সিচুয়েশনে বিশ্বকাপ আস্তে আস্তে প্রায় প্রত্যেকটা ম্যাচই ইন্টার মায়ামির জন্য প্রতিযোগিতামূলক ফুটবলে যেমন দরকারি, তেমনি বলাই বাহুল্য লিওনেল মেসির জন্য বিশ্বকাপ প্রস্তুতির আগে নিজের মন মানসিকতা এবং সব মিলিয়ে ফিটনেসের জায়গাটা ঠিক রাখার জন্য জরুরি। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে আরও একবার আমরা লিও মেসি ম্যাজিক্যাল মোমেন্ট দেখেছি। তার ক্যারিয়ারে 899তম গোল তিনি পেয়েছেন, দারুণ একটা চিপে ফিনিশ করে এসেছেন এবং সব মিলিয়ে শেষের দিকেও একাধিক চান্স ক্রিয়েট করেছেন। যদিও ইন্টার মায়ামির এই দলটা একটা টিম ওয়ার্কে আসলে কতটা ভালো খেলছে, বেশ কয়েকজন প্লেয়ার চলে যাওয়ার কারণে, নতুন প্লেয়ার আসার কারণে একটা বন্ডিং এখানে আসলে টিম স্পিরিট তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলা যথেষ্ট সুযোগ আছে এবং এটাই এই আজকের এই ভিডিওর মূল আদ্যপন্ত ব্যাপার হওয়া উচিত। এখানে ইন্টার মায়ামির এ দলটাকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। সময়টা অনেক বেশি করে দরকার, কারণ ডিফেন্সে পরিবর্তন এসেছে। লেফট ব্যাক পজিশনে একজন জর্ডি আলবা না থাকা এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে সার্জিও বুস্কেটসের না থাকার যে দুই দিক থেকে ক্ষতিকারক, সেটা অনেকগুলো ম্যাচে প্রমাণিত হয়েছে। যেমন এমন একটা ম্যাচে সার্জিও বুস্কেটসের মতো একজন প্লেয়ার থাকলে লিও মেসির জন্য যেটা সুবিধা হয়, তিনি ডিপ থেকে অনেকগুলো ভার্টিক্যাল পাস পান, অর্থাৎ একেবারে ডিপ লাইং প্লে মেকিংটা সার্জিও বুস্কেটস করতে পারতেন। লিও মেসি একদম লম্বালম্বিভাবে অনেকগুলো পাস সেন্ট্রাল জায়গা থেকে পান, যেটা আসলে ব্রাইট কিংবা ডিপলের প্রোফাইলের কাছ থেকে সেভাবে তিনি পাবেন না। তবে এত কিছুর পরও এই দলটার উপর আস্থা রাখতে চাই। আমার কাছে মনে হয় সব মিলিয়ে ইয়াং একটা প্রসপেক্ট ইন্টার মায়ামির এই দলটাতে আছে এবং আগের থেকে স্পিডি ফুটবল তারা খেলতে পারবে, কারণ এখানে ইয়াং প্লেয়ারদের সংখ্যাই বেশি। এটার একটা অ্যাডভান্টেজ হাবিয়ার মাশারানো যদি কাজে লাগাতে পারেন, সেটা ইন্টার মায়ামির জন্য ভালো হবে। আমরা যদি একেবারে গেম প্লেতে চলে যাই, 100তম মিনিটের সময় রড্রিগো ডি পল জায়গা মতো বল পেয়েছিলেন, সেখান থেকে ফিনিশ করেছেন, দারুণ একটা গোল করেছেন। তবে সেই ডি পলই একেবারে এক্সট্রা টাইমে এসে 92তম মিনিট অর্থাৎ ইনজুরি টাইমে এসে লিওনেল মেসির সেট করা একটা আক্রমণ থেকে যে বলটা পেয়েছিলেন সেটা ফিনিশ করে আসা উচিত ছিল ডি বক্সের সামনে। এমন সিচুয়েশনে ডি পলকে ফিনিশ করে আসতে হবে, শুধুমাত্র ইন্টার মায়ামির জন্য নয়, সামনে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নের জন্য এটা খুবই ভাইটাল একটা ফ্যাক্টর হবে। লিও মেসি যে গোলটা পেয়েছেন 27তম মিনিটের সময়, আমি ওই মোমেন্টে আসলে একটা জিনিস ভাবছিলাম যে জর্ডি আলবা না থাকার কারণে ডিবক্সের লেফট সাইড থেকে অনেকটা লেফট উইং পজিশনে কিংবা একজন লেফট ব্যাক ওভারল্যাপ করে উপরে উঠে এসে যে কাটব্যাকগুলো করেন, সেটা লিওনেল মেসি পাবেন না। তবে এখানে অনেকটা একজন সেন্টার ফরওয়ার্ডের মতো নাম্বার 9 মুভ করেছেন এবং অবশ্যই সিলভাতিকে কৃতিত্ব দিতে হবে, একেবারে পারফেক্টলি ওয়েটেড একটা পাস দিয়েছেন এবং এমন অ্যাঙ্গেল থেকে এত অভিজ্ঞ লিও মেসি মিস করবেন না। একেবারে ম্যাজিক্যাল লিও মেসির টাচ ছিল, যেখান থেকে ফিনিশ করে এসেছেন। এর আগেরও ম্যাচও একেবারে গুরুত্বপূর্ণ মোমেন্টে জোড়া গোল করেছিলেন, দলের জয় ভূমিকা রেখেছিলেন। এ ম্যাচেও লিওনেল মেসির এই গোলটাই শেষ পর্যন্ত পার্থক্য তৈরি করেছে। আরও একবার আমরা কিন্তু ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির ইম্প্যাক্টটা একেবারে সিজনের শুরু থেকে বুঝতে পারছি এবং এটা সব দিক থেকে পজিটিভ, কারণ এই জিনিসটা আসলে এই মুহূর্তে অনেক বেশি ধরে রাখা দরকার। জানি যে একটা দল হিসেবে লিওনেল মেসির সর্বস্ব একটা ট্যাগ নিয়ে ইন্টার মায়ামি এই সিজনেও খেলবে, তবে এ মোমেন্টে লিও মেসি ফ্যান হিসেবে আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে লিও মেসির গোল, লিওনেল মেসির ফুটবলটা এনজয় করা, কারণ আরও একটা বিশ্বকাপ দিন শেষে আর্জেন্টিনায় এই লিওনেল মেসির উপর বা তার উপর নির্ভরতা রেখেই শেষ পর্যন্ত খেলতে যাবে বলে মোটা দাগে মনে হচ্ছে। ইন্টার মায়ামির মিডফিল্ডে রড্রিগো ডি পল, ইয়ানিক ব্রাইটরা ডিফেন্সিভ বা 1 ভার্সেস 1 সিচুয়েশনে ডুয়েলস জেতার ক্ষেত্রে যতই ভালো করুন না কেন, ওই যে বললাম একটা ক্রিয়েটিভ পাসের অভাব আছে। তেলেস্কো সেগোভিয়া ভালো শুরু করেছিলেন, তবে শেষটা সমান তালে করতে পারেননি। তার একটা ভুল থেকে, তার একটা ভুল পাস থেকে একটা আক্রমণ শুরু হয়, যেখান থেকে ডিসি ইউনাইটেড একটা গোল পেয়েছিল এবং শেষে 10 থেকে 15 মিনিট আসলে ইন্টার মায়ামির তারা কঠিন পরীক্ষা নিতে চেয়েছিল, যদিও শেষটা ইন্টার মায়ামির ভালো হয়েছে। এই ডিফেন্সটাই ইন্টার মায়ামিকে গত সিজনের শেষ মুহূর্তে এসে অনেকটা আনএক্সপেক্টেডলি ভালো খেলেছে এবং অপ্রত্যাশিতভাবে ভালো খেলার কারণে ইন্টার মায়ামি শেষ পর্যন্ত MLS কাপের ট্রফিটা পেয়েছিল। ডিফেন্সিভ এই স্ট্যাবিলিটি যত দ্রুত আসলে হাবিয়ার মাশারানো আনতে পারবেন তত ভালো। এখানে নতুন বেশ কয়েকজন প্লেয়ার আছেন, যেমন
মাইকেল নামক যে সেন্টার ব্যাক খেললেন, রাইট ব্যাক পজিশনে মুরা খেললেন, এদেরকে সময় দিতে হবে। অনেক বেশি করে আসলে হাবিয়ার মাসচারোনো এই সিজনটা নির্ভর করবে তিনি ডিফেন্সিভলি যে কলগুলো মেক করেছেন সেটার ইম্প্যাক্টের উপর। কারণ এই সিজনটাতে স্টারের ইন্টার মায়ামির স্টার পাওয়ার কমছে। এই সিজনটাতে আলভা বুস্কেটস নেই, লুইস সুয়ারেজকেও সেভাবে পাওয়া যাবে কিনা এটা নিয়ে যথেষ্ট কিন্তু সন্দেহ আছে। তাই এই নতুন সাইনিং ইয়াং প্লেয়ারদের উপরেই কিন্তু ইন্টার মায়ামিকে নির্ভর করতে হচ্ছে। তবে সেটা যাই হোক, ব্যাক টু ব্যাক আমরা লিও মেসি ম্যাজিক দেখলাম, এ ম্যাচে দারুণ একটা চিপ দেখলাম, আগের ম্যাচে লিওনেল মেসির জোড়া গোল দেখলাম, তার ফ্রি কিক গোল দেখলাম। সব কিছু মেসি ফ্যানরা যে পয়েন্ট অফ ভিউ থেকে আসলে ইন্টার মায়ামিকে ফলো করেন সে জায়গা থেকে ঠিক আছে, এবং বিশ্বকাপের আগে এটাই সবচেয়ে আলোচ্য বিষয় হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।